হ্যালো ভিউয়ার্স, ইংলিশ উইথ ওবায়দ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আজ আমি ইংলিশ গ্রামারের রাইট ফর্ম ভার্বস বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটি গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে টিপস দেব। আমাদের সবগুলো টিপস সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। আজ আমরা শিখব ফ্র্যাকশন বা ভগ্নাংশ। আতঙ্কিত হওয়ার কিছুই নেই, এটি গণিত নয় বরং ইংরেজির একটি আলোচনা। চলুন বিষয়টি একটু পরিষ্কার করা যাক। ফ্র্যাকশন বা ভগ্নাংশ সম্পর্কিত প্রশ্ন আপনারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রায়ই দেখে থাকেন। একটু মনোযোগ দিয়ে আমার ভিডিওটি লক্ষ্য করলে খুব সহজেই ফ্র্যাকশনের ভুল এড়ানো সম্ভব হবে আপনার জন্য। লক্ষ্য করুন, ফ্র্যাকশন বা ভগ্নাংশ আসলে ঠিক ইংরেজির বেলাতে কিভাবে থাকে কোশ্চেনে। আমরা জানি ফ্র্যাকশনের দুটো অংশ থাকে। যেমন আমি যদি লিখি 2/3, দ্যাট মিনস 2/3, এটি একটি ফ্র্যাকশন। আপনারা জানেন যে ফ্র্যাকশনের বাক্যে উপরে একটি অংশ থাকে যেটাকে আমরা বলে থাকি নিউমারেটর বা লব, এবং নিচে একটি অংশ থাকে যেটাকে আমরা বলে থাকি ডিনোমিনেটর বা হর। তো প্রায় একটা জিনিস সবসময় লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে নিউমারেটর বা লব থাকবে কার্ডিনাল বা সংখ্যাবাচক, আর এই যে ডিনোমিনেটর আছে সেটা এই হরটা এটা থাকবে হচ্ছে অর্ডিনাল বা অবস্থানবাচক। আমাদেরকে এটা একটুখানি সতর্কতার সাথে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ সংখ্যাবাচক শব্দ বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে 1, 2, 3, 4 ইত্যাদি, আর অবস্থানবাচক শব্দ বলতে আমরা বোঝাতে চাচ্ছি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ ইত্যাদি। তো আমি আশা করছি যে আপনারা বুঝতে পারছেন যে ফ্র্যাকশন বা ভগ্নাংশের বিষয়টি কীরকম। গণিতের বেলাতে 2/3 এভাবে সাধারণত এভাবে থাকে, বাট ইংরেজির বেলাতে, অর্থাৎ ইংরেজিতে যখন কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি অংশগ্রহণ করবেন তখন এই ফ্র্যাকশনটা কিভাবে থাকবে, আসুন আমরা এখন সেটা নিয়ে একটু কথা বলি। লক্ষ্য রাখুন প্রিয় দর্শক, ফ্র্যাকশনের বাক্যে সাধারণত কিভাবে পরীক্ষায় ফ্র্যাকশনের বাক্যগুলো থাকে, ভগ্নাংশের বাক্যগুলো থাকে রাইট ফর্ম ভার্বস বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে। এখানে আমি বোঝার সুবিধার্থে শব্দগুলো বোল্ড করে রেখেছি। ফোর্থ অথবা ফোর্থস, ইজ অথবা আর, থার্ড থার্ডস, ইজ আর, ফিফথ ফিফথস, গো গোজ। ফ্র্যাকশনের বাক্যে দুই জায়গাতে ভুল থাকে সাধারণত। একটি হচ্ছে ফ্র্যাকশনের অংশে, আর একটি হচ্ছে ভার্বের অংশে। এই বিষয়টি অত্যন্ত সতর্কতার সাথে লক্ষ্য রাখতে হবে। ফ্র্যাকশনের অংশে একটি ভুল থাকে, আর একটি ভুল থাকে হচ্ছে ভার্বের অংশে। ওকে, আমি মার্ক করছি, একটু লক্ষ্য করুন, আপনারা সহজেই বুঝতে পারবেন আমি আশা করি। প্রথমত আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে যে এখানে ব্যবহার করা হয়েছে 1, তাহলে আমরা ফোর্থ বসাবো নাকি ফোর্থস বসাবো, 2 আছে থার্ড বসাবো নাকি থার্ডস বসাবো, 3 আছে ফিফথ বসাবো নাকি ফিফথস বসাবো। এই অংশের একটা ভুল থাকে, আমি এটা ক্লিয়ার করছি। এটা সবসময় লক্ষ্য রাখবেন প্রিয় দর্শক। যদি ফ্র্যাকশনের অংশে এটা 1 থাকে তাহলে এই অংশটাও সিঙ্গুলার হয় সাধারণত ফোর্থ। 2 আছে তার মানে এখানে আমরা বুঝতে পারছি যে 1 আছে, তার মানে এটা ফোর্থ হবে না, ফোর্থ হবে না, এটা হবে হচ্ছে ফোর্থ। দিস ওয়ান ইজ কারেক্ট হিয়ার, এখানে ফোর্থ কারেক্ট। আবার 2 আছে তাহলে সহজেই বুঝে নেওয়া যাচ্ছে যে এখানে থার্ডস কারেক্ট হবে, এবং 3 আছে তাহলে অবশ্যই এখানে ফিফথস কারেক্ট হবে। তাহলে একটি অংশ ক্লিয়ার হয়ে গেল। এবারে আসা যাক ভার্বের অংশটা। আমরা অনেক সময় একটা ভুল করে থাকি, যেমনটা এখানে ফোর্থ হবে, তার মানে হয়তো বা ইজ হবে, বা এখানে বয়েজ আছে তার মানে হয়তো বা এখানে আর হবে। এই যে একটা বিষয়, এই কনফিউশনটা দূর করতে হবে। এর আগে আমি অলরেডি বলেছি আপনাদেরকে যে ফ্র্যাকশনের বাক্যে দুই জায়গাতে ভুল থাকে, একটা হচ্ছে ফ্র্যাকশনের অংশে আর একটা হচ্ছে ভার্বের অংশে। যেমন থার্ড, 2/3 আমরা অলরেডি ইতিমধ্যে জেনেছি যে
2/3 হবে, 2/3 হবে না। সুতরাং যেহেতু 2/3 হবে, তাহলে কি আমরা এখানে ইজ লিখব নাকি আর লিখব? আবার এখানে তো ম্যাঙ্গো আছে, তাহলে কি ইজ লিখব নাকি আর লিখব? আসুন সমস্যাটা সমাধান করে ফেলি আমরা। সবসময় মনে রাখবেন, ফ্র্যাকশনের কোনো বাক্যের ভার্ব কখনোই ফ্র্যাকশনের সাথে সম্পর্কিত নয়। আই রিপিট, আমি আবার বলছি, ফ্র্যাকশনের বাক্যের ভার্ব কখনো ফ্র্যাকশনের সাথে সম্পর্কযুক্ত নয়। এটা সবসময় ফ্র্যাকশনের পরে যে সাবজেক্টটা থাকে, যেমন দি বয়েজ, দি ম্যাঙ্গো, দি রোড, এটার সাথে সম্পর্কযুক্ত। তাহলে সহজে আমরা বুঝতে পারছি, এখানে দি বয়েজ তাহলে এখানে আর হবে, এখানে ম্যাঙ্গো তাহলে ইজ হবে, এখানে রোড তাহলে গোজ হবে। অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব। আমি আশা করব আপনাদের আর কোনো সমস্যা নেই, এবং আমি আশা করি ইনশাআল্লাহ ভবিষ্যতে কখনোই ফ্র্যাকশন সম্পর্কিত যে কোনো কোশ্চেন আসলে আপনারা সঠিক উত্তর দিয়ে সঠিক নম্বর পেয়ে আপনাদের কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছে যাবেন। আমাদের ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত, টিপস সম্পর্কে কোনো মতামত থাকলে বা ক্লাসের কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ পাশে থাকার জন্য। ইংলিশ উইথ ওবায়দের পক্ষ থেকে আবারও সকলকে শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।